হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ডিএসপি ইন্টারভিউ রিলেটেড কিছু কোশ্চেন। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে ওই কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওতে আমি ওই কোশ্চেনগুলোর অ্যান্সারগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন দেখো, টেল মি অ্যাবাউট ইউর সেলফ। তোমার নিজের সম্পর্কে কিছু বলো। আমি এখানে একটা রেডি করেছি উত্তর। আই এম কেয়ারিং অ্যান্ড হার্ড ওয়ার্কিং নার্স। আই হ্যাভ কমপ্লিটেড মাই জিএনএম অর বেসি নার্সিং ফ্রম, তোমাদের কলেজের নাম বলবে। আই হ্যাভ ওয়ার্কড ইন হসপিটাল অর ক্লিনিক্যালের যে নেম, তোমরা যেখানে কাজ করছো, যদি যারা কাজ করছো এখন নার্সিংহোমে, তাদের সেই হসপিটাল বা নার্সিংহোমের নাম বলবে। হোয়ার আই টুক কেয়ার অফ পেশেন্ট ইন ওপিডি, আইপিডি অ্যান্ড আইসিইউ, বা আর যে ওয়ার্ড আছে সেইগুলোর নাম বলবে। I like to give good care to patient and keep them safe. I always try to learn new things and do better in my job. এইটা হচ্ছে তোমরা সিম্পলভাবে এই উত্তরটা দিতে পারো। দেখো, হোয়াই ডিড ইউ চুজ নার্সিং অ্যাজ এ প্রফেশন। তুমি নার্সিংটাকে অ্যাজ এ প্রফেশন হিসেবে কেন চুজ করেছো? অ্যান্সার এটা দিতে পারো যে আই চুজ নার্সিং বিকজ আই লাভ হেল্পিং পিপল হোয়েন দে আর সিক অর ইন পেন. Taking care of patient and making them feel better gives me happiness. I like that nursing is about both science and kindness. I find this work very satisfying. এই অ্যান্সারগুলো কিন্তু তোমরা বাংলাতেও দিতে পারো। নেক্সট, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু জয়েন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। যেহেতু তোমরা ডিএসপির ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছ, তাই এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের করতেই পারে। অ্যান্সার এটা বলতে পারো যে আই ওয়ান্ট টু জয়েন ডিএসপি বিকজ ইট ইজ আ ওয়েল নোন অ্যান্ড ট্রাস্টেড হসপিটাল. ইট গিভস ভ্যালু টু ডিসিপ্লিন, স্কিল অ্যান্ড লার্নিং. I believe DSP will help me grow in my career. I also want to give me my best to take care of the health of the employees and their families. এই কোশ্চেনে এইভাবে কিন্তু উত্তরটা তোমরা দিতে পারো গুছিয়ে। নেক্সট কোশ্চেন, হোয়াট আর ইউর স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অ্যাজ এ নার্স। অ্যাজ এ নার্স হিসেবে তোমার স্ট্রেংথ এবং উইকনেস কী কী? স্ট্রেংথ হিসেবে এগুলো বলতে পারো, আই প্রোভাইড কাইন্ড অ্যান্ড কেয়ারফুল কেয়ার টু পেশেন্টস. আই হ্যাভ গুড কমিউনিকেশন স্কিল অ্যান্ড ওয়ার্ক ওয়েল উইথ মাই টিম. আই স্টে কাম অ্যান্ড ফোকাসড ইভেন ইন স্ট্রেসফুল সিচুয়েশন। উইকনেস কী কী? Earlier I had difficulty in delegating tasks because I wanted to do everything perfectly by myself. I have now realized the importance of teamwork in nursing. I am working on improving my delegation and time management skill to be more effective with my team. এগুলো যদি তোমাদের কাছে রেডি করা না থাকে, তোমরা নিজেদের মতো তোমাদের যে উইকনেস বা স্ট্রেংথ সেগুলো বলতেই পারো, বা তোমরা যদি না বুঝতে পারো যে কিভাবে বলবে, তাহলে এইগুলো কিন্তু বলতে পারো। হোয়াট উইল ইউ ডু ইন অ্যান এমার্জেন্সি কেস হোয়েন দ্য ডক্টর ইজ নট অ্যাভেলেবেল। এইটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা ইন্টারভিউতেই কিন্তু এই ধরনের কোশ্চেন করে থাকে। ঠিক আছে, তোমরা অ্যান্সারটা এভাবে দিতে পারো। ইন অ্যান এমার্জেন্সি আই উড ইমিডিয়েটলি ফলো দ্য স্ট্যান্ডার্ড এমার্জেন্সি প্রোটোকল লাইক এবিসিএ, এয়ারওয়ে ব্রিথিং সার্কুলেশন. I will provide basic life support, inform senior nursing officer and continue to stabilize the patient while ensuring that doctor is alerted and arrive as soon as possible. Patient safety is always my top priority. কোশ্চেনের অ্যান্সারটা এইভাবে গুছিয়ে তোমরা দিতে পারো। দেখো, হাউ উইল ইউ ম্যানেজ এ পেশেন্ট উইথ চেস্ট পেন। তোমরা এই পয়েন্ট ওয়াইজ এগুলোকে সাজিয়ে বলতে পারো যে ফার্স্ট অ্যাসেসমেন্ট করবে, চেক এবিসিএস, পেন টাইপ এবং ভাইটাল সাইন, এগুলো অ্যাসেস করবে। যদি অক্সিজেন স্যাচুরেশন যদি কম থাকে তাহলে অক্সিজেন দেবে, ডক্টরকে ইনফর্ম করবে, মেডিকেশন দেবে অ্যাজ পার অর্ডার, পজিশন দেবে সেমি ফাউলার পজিশন, সাপোর্ট দেবে পেশেন্টকে, এবং হচ্ছে ডকুমেন্টেশন কমপ্লিট করবে। ঠিক আছে, এইগুলো পয়েন্ট ওয়াইজ গুছিয়ে বলতে পারো। নেক্সট, স্টেপস অফ আইএম ইঞ্জেকশনের স্টেপসগুলো কী কী? ফার্স্ট, ওয়াশ হ্যান্ড অ্যান্ড ওয়ার গ্লাভস. নেক্সট, প্রিপেয়ার ইঞ্জেকশন. ফার্স্ট গ্লাভস হ্যান্ড ওয়াশ করবে এবং গ্লাভস পরবে, ইঞ্জেকশনটা প্রিপেয়ার করবে। সিলেক্ট অ্যান্ড ক্লিন সাইট. স্কিন স্ট্রেচ করবে, নিডল ইনসার্ট করবে 90 ডিগ্রিতে, অ্যাসপিরেট করবে যদি প্রয়োজন হয়, স্লোলি ইনজেক্ট করবে স্লোলিভাবে,
উইথড্র করবে, দেন হচ্ছে ডিসপোজ দ্য নিডল সেফলি অ্যান্ড ডকুমেন্ট প্রপারলি। এগুলো স্টেপ ওয়াইজ তোমরা ইংলিশে বেঙ্গলিতে যেটা ইচ্ছা বলতে পারো। নেক্সট, হাউ ডু ইউ হ্যান্ডেল এ সিপিআর সিচুয়েশন, কীভাবে একটা হ্যান্ডেল করবে। ফার্স্ট, চেক রেসপন্স, কল ফর হেল্প, চেক পালস অ্যান্ড ব্রিথিং। ফার্স্ট কী করবে, রেসপন্স চেক করবে, হচ্ছে অ্যাক্টিভেটেড কোড ব্লু আর এমার্জেন্সি। তোমার কল ফর হেল্প মানে তোমার যদি হচ্ছে তোমার ডক্টর থাকে বা সিনিয়র নার্সিং থাকে তাদের কাছ থেকে হেল্প নেবে। পালস এবং হচ্ছে ব্রিথিংটা দেখবে, মিনিমাম হচ্ছে ম্যাক্সিমাম 10 সেকেন্ড ধরে। চেস্ট কম্প্রেশন দেবে 3:2, যেটা তোমাদের নিয়ম আছে। গিভ রেস্কিউ ব্রিথ উইথ হচ্ছে ব্যাক মাস্ক দিয়ে। ইউজ এইডি অর ডেফিব্রিলেটর যদি অ্যাভেলেবেল থাকে। কন্টিনিউ সিপিআর দিতে থাকবে এবং ডকুমেন্ট করবে টাইম, অ্যাকশন এবং পেশেন্ট রেসপন্স যেটা থাকবে। এভাবে পয়েন্ট ওয়াইজ তোমরা গুছিয়ে বলবে। নেক্সট, হাউ টু প্রিভেন্ট হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন, কীভাবে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন প্রিভেন্ট করবে। ফার্স্ট, হ্যান্ড হাইজিন। নেক্সট, ইউজ পিপিই। থার্ড, স্টেরিলাইজ ইকুইপমেন্ট যেগুলো থাকবে স্টেরিলাইজ করবে। প্রপার ওয়েস্ট ডিসপোজাল করবে। অ্যাসেপ্টিভ টেকনিক হচ্ছে মেনটেন করবে। প্রসিডিওরের সময় এনভায়রনমেন্ট ক্লিন রাখবে। পেশেন্ট আইসোলেশন, যদি কোনো ইনফেকশিয়াস কেসেস থাকবে পেশেন্টকে আইসোলেশনে রাখবে। এডুকেট স্টাফ এবং পেশেন্টকে হচ্ছে ইনফেকশন কন্ট্রোল হচ্ছে ব্যাপারে তোমাদের বলতে হবে। এভাবে স্টেপ ওয়াইজ তোমরা হচ্ছে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন প্রিভেন্ট করতে পারবে, এভাবে গুছিয়ে বলতে পারো। নেক্সট হচ্ছে, হাউ উইল ইউ হ্যান্ডেল এ পেশেন্ট উইথ আইভি ফ্লুইড এক্সট্রাভেস্টেশন, যদি আইভি ফ্লুইড এক্সট্রা হয়ে যায় তুমি কী করবে, কীভাবে হচ্ছে হ্যান্ডেল করবে পেশেন্টকে। স্টপ দ্য আইভি, ইমিডিয়েটলি স্টপ করতে হবে। ডু নট রিমুভ দ্য ক্যানুলা, রিমুভ করা যাবে না ইনস্ট্রাকশন ছাড়া। এলিভেটেড দ্য এফেক্টেড লিম্ব, যেখানে তোমার হচ্ছে আইভি ফ্লুইড এক্সট্রা হয়েছে যে লিম্বে, সেই এলিভেটেড করতে হবে সেই পার্টটা। ইনফর্ম দ্য ডক্টর কুইকলি। অ্যাপ্লাই ওয়ার্ম অর কোল্ড প্রেশার অ্যাজ পার ড্রাগ প্রোটোকল হিসেবে তোমাদের যেটা আছে। মনিটর ফর সোয়েলিং, পেন অর টিস্যু ড্যামেজ। গিভ অ্যান্টিডোট, যদি প্রেসক্রাইব থাকে তাহলে অ্যান্টিডোট দিতে হবে। আর ডকুমেন্ট কি, সাইড সিমটমস অ্যান্ড অ্যাকশন, এগুলো হচ্ছে ব্যাপারে তোমাদের ডকুমেন্টেশন করতে হবে। হলো তোমাদের জেনারেল এবং প্র্যাকটিক্যাল রিলেটেড কিছু কোশ্চেনের অ্যান্সার, যেই কোশ্চেনগুলো আমি তোমাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম। বাকি পার্টটা তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি এরকম প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেন তোমরা পেতে চাও ইন্টারভিউর জন্য অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।